আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমি আমার মতো করে পালন করার চেষ্টা করি। বাবাকে যতটা পারি নিজের দিক থেকে করার চেষ্টা করি সন্তুষ্ট। তবে জানি না কতটা করতে পারি, কারণ বেলপাতাই পাই না এখানে। আকন্দ ফুল, ধুতুরা ফুল ওগুলো তাও বা পাই, তাও মালা ঠালা তো পাই না। আকন্দ ফুল এনে আমি নিজেই ছোট্ট করে একটা মালা গেঁথে দিয়েছি, তোমরা দেখতেই পাবে। তো নিজের মতো করে বলছি, কারণটা হচ্ছে শ্রাবণ মাসে দেখছি অনেকেই সবুজ চুড়ি পরছে। আমি জানতাম এটা নন বেঙ্গালিদের নিয়ম, কিন্তু কয়েক বছর ধরে খুব ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি সবুজ চুড়ি পরছে। মানে আমি যদিও এর কারণ জানি না, তাই কারণ না জেনে আমি পড়তেও রাজি নই আর কিছু বলতেও রাজি নই সে ব্যাপারে, যে কেন পড়ছে বা কিছু। তাদের অবশ্যই ভালো লাগার বিষয়, যার যার ভালো লাগার বিষয়গুলো। তবে আমি কারণটা ঠিক জানি না যে সবুজ চুড়ি কেন পরতে হয় বা পরতে নেই, কোনোটার কিছুই কারণ জানি না। যে পরতে হলেও বা কী কারণ, বা পরতে নেই বললেও তার কী কারণ। তাই জন্যে আমি পড়িই না আর কি। আমি জানি এটা নন বেঙ্গালিদের নিয়ম, সব কিছু নিয়ে টানা হ্যাচড়া করলে তো আমাদের চলবে না, তাই না? তো কারণ থাকলে তো অবশ্যই, তাহলে নয় ঠিক আছে পড়াই যেতে পারে, না পড়ার কিছু নেই। আমি আজকে বেলপাতা যখন দিতে পারিনি, মনটা তো একটু খারাপ লাগে যে বেলপাতাই থাকে না, শিব পুজো করছি। তো ভাবছি এবার কি বলো তো, কলকাতা গেলে মেটালের পাওয়া যায় না, এমনি পাওয়া যায় দক্ষিণেশ্বর ঠকিনেশ্বরে, তারপরে রূপোর পাওয়া যায়। তো আমি ভেবেছি এরকম কিছু একটা নিয়ে আসবো এবার গেলে। কেমন একটা লাগে, মানে অন্তত সেই বেলপাতাটুকু থাকলে তাও মনকে সান্ত্বনা দেবো যে না আছে। আমরাও যেরকম একটু মানিয়ে গুছিয়ে নিচ্ছি, আমার ঠাকুরও মনে হচ্ছে আমার সাথে অনেকটা মানিয়ে গুছিয়ে নিচ্ছে, তারাও অনেকটা স্যাক্রিফাইস করছে মনে হচ্ছে। জানি না কতটা কিভাবে করতে পারি, তবে যেটুকু করি সেটুকু মন থেকে দেওয়ার তাদেরকে চেষ্টা করি। তারপর তো ওনারা তো সবই জানেন, তাই না? আমি খুঁজছি কি না বা কিছু, আমার মনে হয় ওনারা সবটাই জানেন। তো পুরো ব্লগটার সাথে থাকার অনুরোধ রইল, এটুকুই অনুরোধ। যদি তোমরা ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে প্রমিজনের চা আমি বসিয়ে দিয়েছি, ও উঠে জাস্ট বাথরুমে গেল। আজকে 10:30টায় ডাকার কথা ছিল ওকে, দেখলাম আমার নিজেই ঘন্টা মানে শঙ্খ এসবের আওয়াজেও নিজেই উঠে গেছে। আমি চেষ্টাই মানে জানতাম যে ওকে 10:30টায় ডাকবো, 10:29 নিজে থেকেই উঠে এলো। বলছে ডাকুনি তো আমাকে। আসলে কালকে রাতে না আমরা 3টের দিকে ঘুমিয়েছি, তার কারণটা হচ্ছে ঘুম আসছিল না। দুপুরে দুজনে এত ঘুমিয়ে গেছিলাম যে আর ঘুম আসছিল না, তাই জন্য ভেবেছিলাম যে ওকে একটু দেরি করেই ডাকবো। তো তারপরে দিদি ফোন করলো, দিদির সাথে একটু কথা বলছিলাম, এই করে একটু পুজোটাও দিলাম, তারপরে এলাম রান্নাঘরে। আর আজকে করবো নিরামিষ, ওই জন্য বলেছে সেদ্ধ ভাত খাবে। দেখা যাক, আমিও তাই খেয়ে নেবো ভেবেছি। আর টিফিনের জন্য কিছু বানাতে হবে। চিড়ের পোলাও নেবে? নেবে না? নেবে না বলছে। কি করবো এবার, দেখি তাহলে গোলা রুটি বানিয়ে দেবো। কেন যে এইসব ওর টিফিনের এইরকম হ্যাপা থাকে এক একটা। তো চলো আমি একটু কাজ বাজগুলো সেরে নিই, তারপরে আসছি তোমাদেরকে তো সেদিনকেই বলছিলাম যে আমার ধনেপাতাগুলো ভীষণ বেশি ফ্রেশ রয়েছে। আগের রবিবার এনেছিলাম, আজকে সোমবার, তো ভীষণ বেশি। আগের ফ্রিজও আমি এরকমই কৌট করেই রাখতাম, তারপর না এতটা ফ্রেশ থাকতো না। এবার পাতাগুলো একটু পাকতে শুরু করেছে, তবে এখনও ফ্রেশ আছে। তবে এবার শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আর আজকে এই পকোড়াটা বানাবো। এখানে আমি ধনেপাতার যে পকোড়াটা ভাজবো ওটা মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়ে গেছিলাম, এবার ভাজবো। তো ওদিকে গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি, এবার ছোট ছোট করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে যেরকম করে ভাজে ওরকমই ভাজবো। প্রমি প্রায় 16-17 মিনিট হলো বেরিয়েছে, আর মেঘটা করেছে জাস্ট দেখো, কালো করে আছে। জানি না, কালকেও কালো করা দেখে ভেবেছিলাম ঝমঝমিয়ে হয়তো নামবে, কোথায় কি সেরকম কিছু নয়। জানি না এখন চাঁদও নামবে কিনা। হাঁটতে তো বেরিয়ে গেছি, 7:24 মতো বাজে, তখন আমি আজকে বাড়ি থেকে বেরোলাম। এখন বাজে 7:31 মতো, আমি চলে এসেছি অনেকটাই। প্রথমে ভাবছিলাম যে মন্দিরের দিকে যাবো কিনা, কারণ ইচ্ছে ছিল আজকে সকাল থেকেই যে একটু ওই প্রথম দিক যে শিব মন্দিরটা এসেছিলাম ওই মন্দিরটাতে যাব, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। একটু যাবো ভেবেছিলাম, কিন্তু লেটটা আজকেই হলো। আমি নিজের দোষেই হয়েছে, কাজ শেষ করতে একটু দেরিই হলো আমার আজকে, কাজবাজ সব মিটিয়ে বেরোতে। তো যাই হোক, দেখেই দেখা পাই কিনা বাবার, কপালে থাকলে অবশ্যই হবে। তো চলো আর কথা বলছি না, হাঁপিয়ে যাবো বেশি। সামনে দেখে বুঝতেই পারছো যে পৌঁছে তো গেছি, ওই যে দেখা যাচ্ছে, মনে তো হচ্ছে খোলা, কারণ প্রচুর লোকের ভিড় আর অনেক জুতো।
স্কুটিও প্রচুর আছে, বাপরে কত জুতো টুতো। চলো ভেতরে যাই, দেখো কত জুতো জাস্ট। গান বাজছে তাই জন্য আমি মিউট করে দিলাম, তোমরা একটু শুনতেই পেলে এক ঝলক। জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ, এই পাশে যে লাইনটা দেখলে সেটা হচ্ছে ভেতরে ঢোকার লাইন, আর এই পাশের লাইনটা হচ্ছে এখানে দেখো এই যে ভোগ নিবেদন করেছিল বোধহয় সেটাই খাওয়া দাওয়া হচ্ছে, বা এমনি খাওয়া দাওয়া করায় না অনেক মন্দিরে, তো সেটাই হচ্ছে ভাত আর সবজি ডাল মতো একটা এরকম কিছু একটা দিচ্ছিল। তো যাই হোক আমি ভেতরে এলাম, ওই যে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। তো চলো এবার বেরোই, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, এত ভিড় ছিল। কিন্তু ভেতরে ঢুকতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি আমার, 5 থেকে 7 মিনিট। তারপরে হেঁটে চলে এলাম একটা শনি মন্দিরে। এখান থেকে এটা আবার সেদিনকে যখন স্কুটি খারাপ হয়েছিল এই রোডটা ধরে আমরা কালকেরের দিকে গেছিলাম, তো সেইটাতেই চলে এসেছি। আবার শিব মন্দির থেকে ফিরে আবার এই দিকটাতে হেঁটেছি। তো এই শনি মন্দিরে দেখলাম শিব ঠাকুর আছে, আর এর মাথায় দেখলাম সবাই দুধ ফুদ ঢেলেছে আর কি। আমি এই প্রথম দেখলাম, কারণ ডাইরেক্ট এরকম না শিবের মাথায় এখানে জল ঢালা যায় বা কিছু, আমি এখানে দেখিনি, তো ওই জন্য ঠিক জানতাম না। যাই হোক দেখো শনি মন্দিরও অনেক ঠাকুর রয়েছে, এখানে হনুমানজিও রয়েছে এমনকি। তো মন্দিরটা বেশ বড় সড়ো, আমার বেশ ভালোই লাগলো। আর তারপরেও হেঁটে চলে এলাম এই হনুমানজির মন্দিরে। এই হনুমানজির মন্দিরটা তুলনামূলক ছোট, শুধু ভেতরে উনিই ছিলেন আর কি, ছোট একটা বিগ্রহ। তো বেশ ভালো লেগেছে। এইখান অবধি হেঁটেই তারপর আমি রিটার্ন নিয়েছিলাম বাড়িতে আসার জন্য। আর আজকে প্রমির আসতে কটা বাজবে কে জানে, আজকে ওর এনজিও সংক্রান্ত কিছু কাজ ছিল অফিসে, তো কতটা কি শেষ হয়েছে না হয়েছে আজকে কথাও হয়নি ওর সাথে তেমনভাবে, ওইসব প্রজেক্ট নিয়েই ব্যস্ত ছিল ওইসব জাতীয়। তো চলো এবার আমি বাড়ি ফিরি, অনেকটা হেঁটেছি আজকে। হেঁটে আসলাম, হেঁটে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম, জলের বোতলগুলো একটু ভরলাম, একটু কিছু তো কাজ ছিলই, বাসনপত্র গোছানো এইসব করে নিয়ে এবার একটু রেস্ট নেব। রাত্রে করব হচ্ছে আমি খিচুড়ি আর আলু ভাজা, এটাই ঠিক হয়েছে। আগে প্রমি বলেছিল যে ও অন্তত খেয়ে নেবে সোমবারটা বা আমিষ, তারপরে কালকে রাতে আবার বললেন না তুমি নিরামিষ খাবে, আমিও নিরামিষ খাবো। ওর এক এক টাইমে এক এক রকম মতামত, তো ওই জন্য নিরামিষই চলছে। দুপুরবেলা তো করেছিলাম ঢ্যাঁড়স আলু আর মুগের ডাল, ভেজেই নিয়েছিলাম মুগের ডাল। এদারটা না চুলকাচ্ছে আমার এখানটা, তো ভাজা মুগের ডাল আর চাল একসাথে বসিয়ে দিয়েছিলাম নুন টুন দিয়ে, তেল ঠেল দিয়ে। আর তো ধনেপাতার পকোড়া করেছিলাম। রাত্রে খিচুড়ি আর আলু ভাজা করব। ভাজাভুজিটা এখানে সেরে নিয়েছি। আমি পাঁপড়টাকে আজকে বড্ড বেশি মিস করছি, ঘরে পাঁপড় নেই, আমার আনতে হবে। তো আলু তো ভেজেছি, আর সেদিনকে পুঁই শাকে বেগুন দেওয়ার পর এইটুকু বেগুন একটু বেঁচেছিল, আরও দুটো গোটা রয়েছে, এইটুকু অর্ধেক ছিল, তো সেখান থেকে 2 পিস করে আমি ভেজে নিয়েছি জিনিসটাকে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি, ডালটা আগে দিয়েছিলাম, চালটা এখন দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, এই দিয়ে ফুটছে। এখানে ফুলকপি কেটে রেখেছি, টমেটো আছে। এবার আলাদা একটা ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, গোটা গরম মশলা, কালো জিরে জিরে আর মৌরি দেবো ফোড়নে, দিয়ে ফুলকপিটাকে ভেজে ঠেজে নিয়ে টমেটোটাকেও কষিয়ে নেব। আদা বাটা দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ চিনি, নুন তো দেওয়াই রয়েছে। ব্যাস এটা ভালো করে এই মশলাটাকে আলাদা করে কষিয়ে খিচুড়ির সাথে অ্যাড করে দেবো। রান্না তো হয়ে গেছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। আর এই হচ্ছে আমার খিচুড়ি, এগুলো হচ্ছে ঘি, আর এই গুঁড়োটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর এই কালোটা হচ্ছে শুকনো লঙ্কা। তো হয়ে গেছে। আমি না শুধু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলাই ফোড়নে দিয়েছিলাম, আর আদার্স কিছু দেইনি ফোড়নে। খিচুড়িতে তো ফুলকপি দিয়েছিলাম, সুন্দর গলেও গেছে। তো এই হচ্ছে, পাঁপড় ভাজাটা থাকলে বেশ ভালো লাগতো। তো চলো দিয়ে দিই ওকেও, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে।